আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি একটি ক্লাস করব। এই ক্লাসটি হলো প্রিপোজিশন অ্যামাংয়ের উপর। এই প্রিপোজিশন অ্যামাংটা কিভাবে আমরা বাক্যতে প্রয়োগ করতে পারি, আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমি সম্পূর্ণরূপে তা দেখিয়ে দেব। আসলে এই প্রিপোজিশনগুলো অনেক ক্ষেত্রেই কাজে আসে। আমরা ইংরেজি স্পোকেনের ক্ষেত্রে আমাদের এই প্রিপোজিশনগুলোর খুব বেশি প্রয়োজন। প্রথমে আমি যে বলে দিচ্ছি অ্যামাং শব্দের অর্থ কী। আসলে অ্যামাং শব্দটা দুইয়ের অধিক কোনো কিছু ব্যক্তি, বস্তু, স্থান এদের পূর্বেই কিন্তু অ্যামাংটা বসে। সাধারণত দুইয়ের অধিক বোঝাতেই এই অ্যামাং প্রিপোজিশনটি বসে। তো দুইয়ের অধিক বোঝাতে অথবা কোনো ব্যক্তি, বস্তু, স্থান এগুলো যদি দুইয়ের অধিক হয়ে যায়, এগুলো দুইয়ের অধিক হলেই অ্যামাং প্রিপোজিশনটি বসে। এখন এগুলো কিভাবে বসে আমি বাক্য প্রয়োগের মাধ্যমে তা দেখিয়ে দিচ্ছি। যেমন ডিভাইডেড দ্য ফ্রুটস, among the four sisters। এখানে এই যে among শব্দটি প্রিপোজিশন। তাহলে ডিভাইডেড দ্য ফ্রুটস, ভাগ করে দাও ফলগুলো, among the four sisters, চার বোনের মধ্যে। তাহলে আমরা জানলাম যখনই এই এখানে যদি কোনো বহুবচন শব্দ থাকে, দুইয়ের অধিক যদি কোনো ব্যক্তি, বস্তু, স্থান থাকে, তাহলে আমরা তাদের পূর্বে প্রিপোজিশন অ্যামাং বসাবো। আমরা অনেক সময় বলি 5 জনের মধ্যে এই টাকাগুলো 5 জনের মধ্যে ভাগ করে দাও। তাহলে 5 জনের মধ্যে divided the money among 5 people, 5 men। সো আমরা অনেক কিছুই বলতে পারি। এরপরে আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। যেমন they divided the money among the children। তাহলে এখানে যে অ্যামাং বসেছে কার পূর্বে? দ্য চিলড্রেন। তাহলে আমরা জানলাম যে দুইয়ের অধিক যখন কোনো ব্যক্তি, বস্তু, স্থান থাকবে, তাদের পূর্বেই আমরা প্রিপোজিশন অ্যামাং বসাবো। আশা করি আপনারা অ্যামাংয়ের ব্যবহারটা বুঝতে পেরেছেন যে দুইয়ের অধিক হলেই সেই শব্দের পূর্বেই আমরা অ্যামাং শব্দটা বসাতে পারি, অ্যামাং প্রিপোজিশনটা বসাতে পারি। আজ এখানেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।